গুড ইভিনিং এভরিওয়ান। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা সরকারি চাকরির ক্ষেত্রে রেজনিং বা জিআই একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই রেজনিংয়ে ডিশ যে চ্যাপ্টারটা আছে, ডিশের যে প্রবলেমগুলো আছে সেটা আজ কমপ্লিট করাবো। পুরো ডিশের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, যতগুলো টাইপ হয়। তো চলো শুরু করা যাক। ভালো করে মন দিয়ে দেখো ক্লাসটা, কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে। তো ডিশের একেবারে প্রথম যে টাইপটা আছে, টাইপ 1, এরকম দুটো ডিশ দিয়ে দেবে। দুটো ডিশ দিয়ে দিল, বললো তোমাকে 4-এর উল্টো দিকে কি আছে। ডিশ মানে লুডোর ছক্কা, সবাই দেখেছো যে লুডোর ছক্কা, কিউব, সেই কিউব। দুটো কিউব দিয়ে দিল, বললো 4-এর উল্টো দিকে কত নাম্বার আছে, সেটা তোমাকে বের করতে হবে। তো এই ধরনের যে সমস্যাগুলো হয় বা এই ধরনের যে প্রবলেম আছে, সেখানে দেখতে হয় যে এই দুটো ডিশের মধ্যে কমন কি আছে। তা তোমরা যদি লক্ষ্য করো, দেখবে এই দুটো ডিশের মধ্যে দুই জিনিসটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে দুই জিনিসটা কমন আছে। এবার এই প্রবলেমটা করার নিয়মটা হচ্ছে, এই দুই যে জিনিসটা কমন থাকবে সেই জিনিসটা থেকে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই বরাবর তোমাকে এই নাম্বারগুলো লিখতে হবে। তা এই যে কিউবটা আছে, এখানে 2-এর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ লিখলে নাম্বারগুলো কি কি পাই না, 2, 4 আর 1। আর এই কিউবে এই 2-এর থেকে ক্লকওয়াইজ নাম্বারগুলো পরপর লিখলে কি পাই, 2, 6 আর হলো 3। তাহলে 4টি ডট অঙ্কিত তলের বিপরীতে কটি ডট আছে, অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 4-এর নিচে 6। তাহলে 4টি ডট অঙ্কিত তলের বিপরীতে কটি ডট না, 6টি ডট। যদি বলতো একটি ডট অঙ্কিত তলের বিপরীতে কটি ডট আছে, তাহলে অ্যান্সার হতো 3। একটির উল্টো দিকে 3, 4টের উল্টো দিকে 6। তাহলে এটা গেল টাইপ 1। এবার আমি একটা করতে দিচ্ছি এই একই টাইপে, নিজেরা করো সেটা। এখানে 1-এর নিচে কত আছে সেটা দেখাবে। একটি ডট অঙ্কিত তলের নিচে কটি ডট আছে, এটা নিজেরা করো। একই নিয়ম, এই দুটোর মধ্যে কমন কে আছে দেখতে হবে। এখানে 2, 5, 1, 2, 3, 6, 2 কমন আছে, তাহলে 2 থেকে ক্লকওয়াইজ নিতে হবে। এখানেও 2 থেকে ক্লকওয়াইজ নিতে হবে। 2 থেকে ক্লকওয়াইজ নিলে নাম্বারগুলো হয় 2, 1, 5। আর এখানে 2 থেকে ক্লকওয়াইজ নাম্বারগুলো নিলে হয় 2, 6, 3। 2, 6, 3। তাহলে একটি ডট অঙ্কিত তলের নিচে কটি ডট আছে না, 1-এর নিচে 6টি ডট আছে। এর অ্যান্সার কত হবে?
two opposite numbers cannot be seen together. এটা কি মানে বুঝতে পেরেছো? দুটো বিপরীত নাম্বার একই সঙ্গে কখনো দেখা যাবে না সামনে থেকে। এটা তো একদম একদম পরিষ্কার বোঝার কথা যে একটা নাম্বার যদি আরেকটার উল্টো দিকে থাকে তাহলে একই পাশ থেকে কখনোই আমরা দেখতে পারবো না। এবার এটা দিয়ে প্রবলেম কিভাবে করবো আমরা এক এক করে দেখাচ্ছি। দেখো দেখো এই দুটো ডিশ স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড আমাকে বলো দেখে। এই দুটো ডিশ স্ট্যান্ডার্ড নাকি নন স্ট্যান্ডার্ড? দেখো স্ট্যান্ডার্ড ডিশে একের উল্টো দিকে সবসময় 6 থাকবে, তাহলে মানে একই পাশ থেকে একই তল থেকে দুইজনকে দেখতে পাওয়া উচিত না, কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে একের 1 আর 6 কে একই তল থেকে মানে উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে এটা কখনোই স্ট্যান্ডার্ড ডিশ হবে না। আবার 2 আর 5 কে একই তল থেকে দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু এখানে 2 আর 5 কে একই তল থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে এই যে দুটো ডিশ আছে এরা স্ট্যান্ডার্ড ডিশ নয়, এরা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডিশ। এই দুটোই নন স্ট্যান্ডার্ড ডিশ। নন এই দুটো হলো নন স্ট্যান্ডার্ড ডিশ। এবার নন স্ট্যান্ডার্ড ডিশের মানে মানে কি একের উল্টো দিকে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তাহলে কার অপোজিটে কি হবে সেটা আমরা কি করে বের করব? স্ট্যান্ডার্ড ডিশের ক্ষেত্রে সব সময় ফিক্স যে 1 এর অপোজিটে 6, 2 এর অপোজিটে 5, 3 এর অপোজিটে 4, কিন্তু নন স্ট্যান্ডার্ড ডিশের ক্ষেত্রে সেটা নয়, 1 এর অপোজিটে 2, 3, 4, 5, 6 র্যান্ডম যে কোনো জিনিস হতে পারে। এবার কার অপোজিটে কি হবে সেটা বের করার যে নিয়ম বা কনসেপ্ট সেটা ভালো করে লক্ষ্য করো। দেখবে এই যে কনসেপ্টটা সেটা হচ্ছে টপ টপ, ভালো করে বোঝো, টপের সঙ্গে টপ, অর্থাৎ এই উপরেরটা সবসময় উপরেরটার অপোজিটে হবে। নেয়ার নেয়ার, কাছেরটা সবসময় কাছেরটার সঙ্গে হবে, আর দূরেরটা সবসময় দূরেরটার সঙ্গে হবে, তাহলে ফার ফার। এই রুলস ফলো করলে তাহলে তুমি বলো তো যে কার অপোজিটে কে কে আছে এখান থেকে, তাহলে টপ টপ মানে 2 এর অপোজিটে আছে 4, 2 এর অপোজিটে 4, 3 এর অপোজিটে 6, আর 5 এর অপোজিটে 1। তাহলে স্ট্যান্ডার্ড ডিশ আর নন স্ট্যান্ডার্ড ডিশের কনসেপ্ট আশা করি তোমাদের সবার ক্লিয়ার হলো। আরেকবার বলছি, স্ট্যান্ডার্ড ডিশের ক্ষেত্রে সব সময় ফিক্স যে 1 এর অপোজিটে 6, 2 এর অপোজিটে 5, 3 এর অপোজিটে 4। নন স্ট্যান্ডার্ড ডিশের ক্ষেত্রে 1 এর অপোজিটে র্যান্ডমলি যে কোনো সংখ্যা হতে পারে। সেই সংখ্যা বের করার নিয়ম কি? না, নিয়ম হচ্ছে কাছেরটা অপোজিটে কাছেরটা থাকবে, দূরেরটার অপোজিটে দূরেরটা থাকবে, আর উপরেরটার অপোজিটে উপরেরটা থাকবে। হয়ে গেল। এবার কোন ডিশ স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড কি করে চিনব? না, স্ট্যান্ডার্ড ডিশের ক্ষেত্রে আমরা কখনোই একই তল থেকে দুটো অপোজিট নাম্বারকে একই সঙ্গে দেখতে পাবো না। যদি দেখতে পাই তাহলে বুঝবো সেটা নন স্ট্যান্ডার্ড ডিশ। আশা করি এটুকু বোঝা গেল সবার। এটা নোট ডাউন করে নাও, আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো কিভাবে করতে হবে, প্রবলেম কিভাবে আসে। দেখো এক্সাম্পল দেখাই।
এখানে কার অপোজিটে কে থাকবে তোমাকে লিখতে হবে। কার অপোজিটে কে থাকবে। তাহলে প্রথমে দেখতে হবে এটা স্ট্যান্ডার্ড ডিশ নাকি নন স্ট্যান্ডার্ড ডিশ। তাহলে দেখো যে আমরা 1 6 2 5 3 4 এদেরকে একই সঙ্গে কি দেখতে পাচ্ছি? একই সঙ্গে দেখতে পাচ্ছি না। যদি একই সঙ্গে একই তলে দেখতে পেতাম তাহলে নন স্ট্যান্ডার্ড ডিশ হতো, কিন্তু একই তলে একই সঙ্গে দেখতে না, এটা তো পেয়েছি 2 আর 5, 2 আর 5 আমরা একই তলে দেখতে পেয়েছি, 3 4 একই তলে দেখতে পেয়েছি, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিশ হবে না। স্ট্যান্ডার্ড ডিশ হলে এদেরকে একসঙ্গে দেখতে পাওয়ার কথা না। তাহলে এটা হচ্ছে প্রথম কথা নন স্ট্যান্ডার্ড ডিশ। এটি একটি নন স্ট্যান্ডার্ড ডিশ। আর নন স্ট্যান্ডার্ড ডিশের নিয়ম কি? উপরেরটার তলে উপরেরটা থাকবে, মানে 3 এর নিচে 1 থাকবে, কাছেরটার সঙ্গে কাছেরটা মানে 4 এর নিচে 2 থাকবে, আর দূরেরটার সঙ্গে দূরেরটা মানে 6 এর নিচে 5 থাকবে। তাহলে কোশ্চেনে কি মানে কি বলেছে কার অপোজিটে কে থাকবে, তাহলে হয়ে গেল 3 এর নিচে 1, 2 এর 4 এর নিচে 2, 6 এর নিচে 5 হয়ে গেল। আর একটা প্রবলেম করো এটা। দেখো কার অপোজিটে কে থাকবে তোমাকে বের করতে হবে, কার অপোজিটে কে আছে। তো প্রথমে দেখতে হবে এটা স্ট্যান্ডার্ড ডিশ নাকি নন স্ট্যান্ডার্ড ডিশ। তাহলে 1 আর 6 কে পাশাপাশি দেখা যাচ্ছে না, 2 আর 5 কেও পাশাপাশি দেখা যাচ্ছে না, 3 আর 4 কেও পাশাপাশি দেখা যাচ্ছে না, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডিশ। এটি স্ট্যান্ডার্ড ডিশ। আর স্ট্যান্ডার্ড ডিশ হলেই আমরা জানি চোখ বন্ধ করে যে 1 এর নিচে 6, 2 এর নিচে 5, 3 এর নিচে 4 হয়ে গেল। বুঝেছো না বুঝুনি? কোনো ডাউট থাকলে বলবে। তাহলে আমি পুরোটা মুছে দিই, এরপরে আমি ওপেন ডিশ দেখাবো। ওপেন ডিশের কনসেপ্টটা এবার তোমরা দেখো। দেখো তোমাকে কোশ্চেনে বলেছে কার অপোজিটে কে আছে। কার অপোজিটে কে আছে বের করতে হবে।
তাহলে কিভাবে করব? এই ধরনের প্রবলেমে আগে আমাকে নাম্বারিং করতে হবে। দেখো আমি এখান থেকে শুরু করছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা দিলাম 5 নাম্বার, এটা দিলাম 6 নাম্বার। তাহলে এইখানে মনে রাখবে সব সময় একের অপোজিটে 1 নাম্বার পজিশনের অপোজিটে, এগুলো সব পজিশন, কিন্তু এখানে একের বদলে এবিসিডি বা অন্য অন্য ডট, অন্য কোনো ছবি, সেগুলো সব থাকতে পারে, ঠিক আছে? আমি এগুলো সব পজিশন, এই যে লাল কালি দিয়ে যেগুলো দেখিয়েছি এগুলো সব পজিশন দেখিয়েছি। এটাকে 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, 6 নাম্বার পজিশন। তাহলে 1 নাম্বার যে পজিশনটা আছে তার অপোজিটে সবসময় 3 নাম্বার পজিশন থাকবে, বুঝেছো? দাঁড়াও, 1 নাম্বার পজিশন এর অপোজিটে সবসময় 3 নাম্বার পজিশন। 3 নাম্বার পজিশন, 1 এর অপোজিটে 3, 2 এর অপোজিটে 4, সবসময় 2 নাম্বার পজিশনের অপোজিটে সবসময় 4 নাম্বার পজিশন। আর রিমেনিং যেটা থাকবে, রিমেনিং টু আর অপোজিট সবসময়। বাকি যে দুটো পড়ে থাকবে সেটা সবসময় অপোজিট থাকবে। তাহলে 1 নাম্বার পজিশনের সঙ্গে 3 নাম্বার পজিশন, মানে 1 এর উল্টো দিকে 3 আছে, 2 নাম্বার পজিশনের উল্টো দিকে 4 নাম্বার পজিশন, অর্থাৎ 2 এর উল্টো দিকে 4 আছে, আর রিমেনিং 2 পড়ে রয়েছে, বাকি দুটো কি পড়ে রয়েছে, এটা আর এটা। তাহলে এই দুটো একে অপরের অপোজিট হবে। তাহলে এখান থেকে কার অপোজিটে কে আছে আমি যদি বলি, তাহলে 1 এর উল্টো দিকে আছে 3, 1 এর উল্টো দিকে 3, 2 এর উল্টো দিকে 4, আর 5 এর উল্টো দিকে 6। বোঝা গেছে না যায়নি? বলো, বোঝা গেছে না যায়নি? আর একটা সেম প্রবলেম দিচ্ছি, নিজেরা করো, ঠিক আছে? এই জিনিস A B C D E F, কার অপোজিটে কে আছে? বের করো কার অপোজিটে কে আছে। প্রথমে নাম্বারিং করো। এটা 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, এটা 6 নাম্বার পজিশন। তাহলে 1 নাম্বার পজিশন আমি কি লিখেছি, 1 নাম্বার আর 3 নাম্বার সবসময় উল্টো দিকে, তার মানে এ আর সি উল্টো দিকে আছে, এর নিচে অপোজিটে সি আছে। 2 নাম্বার পজিশন আর 4 নাম্বার পজিশন একে অপরের অপোজিটে, তাহলে বি এর উল্টো দিকে ডি আছে, আর বাকি যে দুটো থাকবে তারা একে অপরের অপোজিটে থাকবে। তাহলে বাকি কে আছে, ই আর এফ। তাহলে ই আর এফ একে অপরের উল্টো দিকে থাকবে। হয়ে গেল? বুঝেছো না বোঝনি? আর একটা প্রবলেম করো, 3 নাম্বার।
কার বিপরীতে কে আছে। কার বিপরীতে কে আছে বের করতে হবে। তাহলে প্রথমে পজিশন নাম্বার করতে হবে। এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এই 3-এর গেট, এটা 3 নাম্বার পজিশন, এটাকে 4 নাম্বার পজিশন, এটা 5 নাম্বার পজিশন, এটা 6 নাম্বার পজিশন। দেখো মনে করো প্রথমে এইটা নেই, এইটা যদি না থাকে, এইটা যদি না থাকে তাহলে এই তিনটের মধ্যে 1 2 3, তাহলে 1-এর সঙ্গে 3 হচ্ছে অপোজিটে থাকবে সবসময়, অর্থাৎ এই 1-এর নিচে 3 আছে, এইটুকু ক্লিয়ার। এবার মনে করো এইটা নেই, এইরকম একটা স্ট্রাকচার, মানে তাহলে কি হবে, এটা 1 2 3, এই 1-এর অপোজিটে 3 থাকবে, মানে 4-এর অপোজিটে 6, এখানে 4 আর 6 একে অপরের অপোজিটে হয়ে গেল। বাকি যে দুটো থাকলো অর্থাৎ 2 আর 5, এরা একে অপরের অপোজিটে হবে, তাহলে 2 এর নিচে 5 হবে। এটা হলো অ্যান্সার। কেউ না বুঝতে পারলে বলবে। মনে করো প্রথমে এটা নেই, এটা না থাকলে এর নাম্বারিং 1 2 3, তাহলে এইটার নিচে এইটা থাকবে 1-এর আর 3-এর। তারপরে মনে করো এইটা নেই, এইটা আছে, এখানে 4 5 6 আমি লিখেছি, তাই যেহেতু এখানে 1 2 3 দিয়ে দিয়েছি তাই পরবর্তী নাম্বারগুলো লিখেছি। যদি এটা না থাকতো, তুমি মনে করো এটা 1 2 3, তাহলে 1-এর নিচে 3 মানে 4-এর নিচে 6 হয়ে গেল। তাহলে নাম্বার করতে বাকি থাকলো কোনটা, এইটা আর এইটা, তাহলে 2 এর নিচে বাকি পড়ে থাকলো 5, 2 এর নিচে 5 হয়ে যাবে। বুঝেছো না বুঝলি বলো। এবার এইটা করো নিজেরা দেখি। जाओ जाओ थोड़ा बाद जा रहा है, क्लास कर रहा है। দেখো কার বিপরীতে কে আছে এখানে বের করতে হবে। কার বিপরীতে কে আছে, তাহলে এই কনসেপ্টটা ফলো করো। এখানে এখানে প্রথমে নাম্বারিং করে ফেলি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে এইটার মতো, পুরো এইটার মতো। তাহলে 1-এর নিচে 3 মানে যোগ আর গুণ, তাহলে অপোজিটে আছে, যোগের অপোজিটে আছে গুণ, ভাগের অপোজিটে আছে পার্সেন্টেজ, আর বাকি পড়ে থাকলো এই দুটো মাইনাস আর এটা, তার মানে মাইনাসের অপোজিটে অ্যাট দ্য রেট। বোঝা গেল না যায়নি বলো। তাহলে মুছবো যদি বোঝা যায়। দেখো পরের প্রবলেমটা ওই একই রকম।
এটা কার অপোজিটে কে আছে বের করতে হবে। কার অপোজিটে কে আছে, কার বিপরীতে কে আছে। আচ্ছা এই কোশ্চেনটা যদি একটু মানে একটু পাল্টে দেওয়া হয়, দাঁড়াও, ধরো অপশান দিয়ে দিল, কোন অপশানটা রাইট তোমাকে বের করতে হবে, অপশানগুলো আমি বলে দিচ্ছি। ধরো তোমাকে অপশান দিল এতে বি সি। আচ্ছা এই হচ্ছে তোমাকে কোশ্চেনটা দিয়েছে, বললো এই চারটের মধ্যে কোনটি ঠিক, এই চারটি অপশনের মধ্যে কোনটি ঠিক, এটা হলো কোশ্চেন। এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন এই ফিগারটা দিয়ে দিয়েছে, দিয়ে চারটে অপশন দিয়েছে, বলে যে কোন অপশনটা ঠিক। তাহলে এখান থেকে আমরা প্রথমে কোনটার নিচে কে আছে দেখে নিই। এর নিচে ডি থাকবে, এই পজিশন অনুযায়ী, পজিশন যদি আমি লিখি, ঠিক আছে, পজিশনগুলো লিখি, এটা 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, 6 নাম্বার পজিশন। তাহলে এখান থেকে আমরা সেই আগের মতো করে পুরো যেটা পাই সেটা হচ্ছে এর নিচে ডি হবে, এর নিচে ডি হবে, বি এর নিচে এফ হবে, বি এর নিচে এফ, আর এই সি আর ই, সি এর নিচে ই হবে। বোঝা গেল? এবার এই অপশনটা দেখো, সি এর নিচে ই হবে, অর্থাৎ সি ই এর অপোজিটে আছে, তাহলে নিশ্চয়ই একই তল থেকে এদের দুইজনকে একই সঙ্গে দেখার কথা নয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে সি এর নিচে ই দেখা যাচ্ছে, তাহলে এই অপশনটা কখনোই রাইট হতে পারে না। বোঝা গেল? এবার এইটা দেখো, সি এ বি, সি এ বি, আচ্ছা এটা ঠিক আছে, এটা পরে দেখছি, এইটা চেক করি। দেখো সিই এ, সিই এ, এ সি সি বি, আচ্ছা এই অপশনটা দেখো, এখানেও সি আর ই, সি আর ই একই তলে দেখা যাচ্ছে, তাই এরা তো অপোজিটে আছে, একই তলে দেখা গেলে সেটা তো হবে না, সেটা তো ঠিক না, এটা ভুল। বোঝা গেল? আবার বি আর এফ, বি আর এফ দেখো একে একই তলে দেখা যাচ্ছে, কিন্তু এরা তো অপোজিটে আছে বি আর এফ, তাহলে একই তলে দেখা গেলে হবে না, তাহলে এটাও ভুল আছে, তার মানে এই অপশনটা রাইট অপশন। বোঝা গেল না যায়নি? বলো কিভাবে কনসেপ্টটা কাজে লাগিয়ে কোশ্চেনটার অ্যান্সার করলাম, বুঝতে পারলে না পারলে না? আর একটা কোশ্চেন করাচ্ছি, দেখো এই প্রবলেমটা বলো, কার বিপরীতে কে আছে, কার বিপরীতে কে আছে বের করো। কার বিপরীতে কে আছে বের করো।
দেখো একই রকম ভাবে এখানে নাম্বারিং করতে হবে। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 5 6, বা এটাও 1 2 3 করতেই পারো, অসুবিধা নেই। তার মানে এই বি এর অপোজিটে 3 আছে। দেখো এইটা কিন্তু এই ধরনের প্রবলেম, এই ধরনের প্রবলেম, খালি এই ছবিটাকে এইভাবে করে দিয়েছি। এই প্রবলেমটা একই জিনিস, খালি ছবিটা এরকম ভাবে করা আছে, অনুভূমিক আছে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার ছিল, এটা অনুভূমিক আছে। তুমি যদি ওই দিক থেকে দেখো তাহলে দেখো এই বি এর নিচে আর থাকবে, বি এর নিচে আর হয়ে গেল, আর এটা ডি এর নিচে জি, আর বাকি থাকলো ওই 2 নাম্বার আর 5 নাম্বার, মানে ওয়াই এর নিচে ডাব্লিউ। ব্যাস, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বোঝা গেল না যায়নি বলো? মোটামুটি ডিশের প্রবলেম যত রকমের হয় সবই দেখানো হয়ে গেছে। এবার তোমরা তোমাদের কাছে যে বই আছে, কোনো কোশ্চেন সেট বা বই, সেখান থেকে ডিশ সংক্রান্ত যত প্রবলেম তোমরা পাও সলভ করার চেষ্টা করো। মোটামুটি আমার নলেজে যত টাইপের হয় আমি সব টাইপের দেখিয়ে দিলাম। এবার প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদের কোথাও কিছু আটকে যায় সেটা আমাকে বলো। ঠিক আছে, টাটা।